রাজধানীর উত্তরা থেকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। উত্তরা 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। গ্রেফতারের পর তাকে আনা হয়েছে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে। 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল এবং 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 2024 সালের 8 মে শুরু হওয়া 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা সবশেষ 25 আগস্ট স্থগিত করা হয়। এ পরীক্ষা বাতিলের কারণে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এসব প্রার্থীকে আবার মৌখিক পরীক্ষা দিতে হবে। মৌখিক পরীক্ষার তারিখ শিগগিরই জানাবে পিএসসি। এছাড়া 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার খাতা তৃতীয় পরীক্ষকের মাধ্যমে আবারও মূল্যায়ন করা হবে বলেও জানানো হয়। অপরদিকে 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ 10,638 জন প্রার্থীর সঙ্গে আরও সমান সংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে নতুন করে ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরই হবে এমন কোনো কথা প্রধান উপদেষ্টা বলেননি বলে জানিয়েছে তার প্রেস উইং। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে তার সাক্ষাৎকারের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগে থেকেই নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী কাজ করছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রোববার নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তার এই বক্তব্যের ভিন্ন বার্তা পাওয়া যায় কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা দেয়া সাক্ষাৎকারে। এতে সরকারের মেয়াদ 4 বছর হওয়ার ইস্যুতে নানা আলোচনা তৈরি হয় রাজনৈতিক অঙ্গনে। How long you are prepared to stay as an interim? I think everybody has interim government. We are not his perpetual government. With the regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster term of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. The population, the political parties want. যদিও প্রধান উপদেষ্টার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি তার প্রেস উইং এর। বক্তব্যটা কিন্তু উনি ক্লিয়ার করেছেন। 4 বছরের কথা বলেছিল, উনি বলেছে কিন্তু লেস দেন দ্যাট। কখনো বলে নাই যে 4 বছর বা লেস দেন দ্যাট, বলেছে 4 বছর না, লেস দেন দ্যাট। সো আই থিংক ওখানেই ক্লিয়ার করা আছে, আমাদের আর এক্সট্রা ভাবে ক্লিয়ার করার কিছু নেই। বলা হচ্ছে যে 4 বছর মানে পার্লামেন্টের ডিউরেশন 4 বছর জানেন আনা হোক। আপনার এই পরিপ্রেক্ষিতে হচ্ছে এটা কিন্তু এই কেয়ারটেকার মানে ইন্টারিম গভর্নমেন্টের ইয়েতে, তখন ওনাকে যখন এটা জিজ্ঞেস করলো যে আপনার ক্ষেত্রে কি 4 বছর নাকি এই টাইপের, আপনি ভালো মতো করে শুনেন। সংবাদ সম্মেলনে আবারও জানানো হয়, শিগগিরই গঠন হচ্ছে নির্বাচন কমিশন। এছাড়া সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হচ্ছে কিনা এই প্রসঙ্গটিও উঠে আসে। সরকার একটা কনস্টিটিউশনাল কমিশন করে দিয়েছে, তারা 31শে ডিসেম্বরের মধ্যে তারা তাদের রিপোর্টটা দিবেন। সেই রিপোর্টটা দিয়ে সরকার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে ডিসাইড হবে যে আসলে বাংলাদেশের এই যে 1972 যে কনস্টিটিউশন হয়েছে সেটা অ্যামেন্ডমেন্ট হবে না কি হবে। এ সময় দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়েও কথা বলে প্রেস উইং। মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য যেটা দরকার হয় প্রতিদিন, সেটার দাম কতটা কমানো যায়। আপনারা দেখেছেন আমাদের এফোর্টের কারণে ডিমের দাম কমেছে, অন্যান্য দাম আমরা যেটা মনিটর করছি সবই নিম্নমুখী। পূর্ণাঙ্গভাবে কয়েকটি সংস্কার কমিশন গঠনের কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মনে করেন তিনি। এদিকে ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থান সহ স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট মইনুল আহসানের। স্বৈরশাসক শেখ হাসিনার দুঃশাসন বিরোধী জুলাই গণ আন্দোলন করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করা এবং অসহায় 10 জনকে হুইল চেয়ার সহ সহায়তা প্রদানের জন্য আমরা বিএনপি পরিবারের এই আয়োজন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের শহীদ ও আহতদের জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, দলীয়ভাবে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি, পাশাপাশি ধরে রাখা হবে তাদের স্মৃতি। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। এর আগে মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশা নিতে হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকবে। বিএনপি সংস্কারের পক্ষে জানিয়ে মির্জা ফখরুল বলেন, তবে তা হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান। যদিও আপনাদের এই সচিবালয়, সেখানে এখনো সমস্ত দোষরেরা, এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোষরেরা বসে আছে, কিভাবে কাজ করবেন আপনি? তাদেরকে নিয়ে সংস্কার করবেন, এরা তো সংস্কার করতে দেবে না আপনাকে। সভা থেকে সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন আয়োজন নিয়ে সুস্পষ্ট বক্তব্য না থাকায় বিভিন্ন রাজনীতিবিদরাও হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন, 100 দিনে বেশ কিছু অর্জন থাকলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনীতি পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি নেই অন্তর্বর্তী সরকারের। অপরদিকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, রাতারাতি এসব খাতে পরিবর্তন আনার সুযোগও খুব একটা নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তত 2 বছর সময় প্রয়োজন জানিয়ে সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয়া ডক্টর ইউনূস সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, অর্থনীতি পুনরুদ্ধার, বিদেশি দেনা শোধ, প্রশাসন এবং সমাজে শৃঙ্খলা ফেরানো সহ নানা ইস্যুতে কাজ করেছে এই সরকার। প্রিয় দেশবাসী, রোববার সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এইসব বিষয়ে আলোকপাত করেন প্রধান উপদেষ্টা। সবাইকে সালাম জানাচ্ছি। সরকার প্রধানের সেই ভাষণ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দ্রব্যমূল্যের চাহিদা সাথে যোগানের সরবরাহ ঠিক নেই। আরেকটা জায়গা হচ্ছে ব্যাংকের ব্যবস্থাপনা। ব্যাংকের শৃঙ্খলা ফিরছে, কিন্তু অনেকগুলো ব্যাংক লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে, তারল্য সংকটে আছে। এখন অনেক ঘাটতি আছে, যে ঘাটতিগুলো জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করছে। অর্থনীতির এত ভালো ভালো কথা বললেও আমি মনে করি যে এইখানে তার ব্যর্থতা খুবই প্রকট। জিনিসের দামটা কমই নেই, সিন্ডিকেট ভাঙতে পারেনি। ব্যাংকে আপনি 3টা জায়গায় যাবেন, গিয়ে চেক দেবেন, টাকা পাবেন। তারা আরও বলছেন, একদিনে রাজনৈতিক দলের সাথে সংস্কার ইস্যুতে আলোচনা হলেও নির্বাচন প্রসঙ্গ উপেক্ষিত থেকে গেছে। উনি কিন্তু বক্তৃতার মধ্যে বলেছেন,
আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ চালিয়ে যাচ্ছি। উনি রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করছেন না, ইস্যু ভিত্তিক দুটো ডায়লগ করেছেন। একটা হলো 15 আগস্ট আর একটা হলো পূজা। রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি, ইলেকশন নিয়ে কথা বলেননি। এই গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসকোর্সে যাচ্ছেই না, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যই সংস্কারের প্রয়োজনীয়তা আছে, আবার সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়াও। এখন কি সংস্কারগুলো আমরা এখন করতে পারছি, কোন সংস্কারগুলো আবার ধারাবাহিকভাবে চলবে, এইসব প্রশ্নে একটা ন্যূনতম ঐক্যমত্য দরকার। আলাপ আলোচনাটা নিয়মিত বিরতিতে দরকার, সে আলাপ আলোচনাটা হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দলগুলোর সাথে দ্রুতই আলোচনা শুরু করা দরকার। বললেই তো আর নির্বাচন 9 মাসেও হবে না। এই কাজটা করার জন্য মিনিমাম এই সরকারকে 2 বছরের সময় দেওয়া দরকার। নির্বাচন কমিশন করার পরে তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন পর্যন্তও 3 মাস সময় লাগে। এখানে তো আরো কতগুলো কাজ বাকি আছে। ভোটার লিস্টটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, কারণ ভোটার লিস্ট আপনি হালনাগাদ করে নির্বাচনে গেলে সেটা সফল হবে কিনা সেটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। ওই ভোটার লিস্টটা সত্যিকারের বায়াস ভোটার লিস্ট কিনা সেটাও তো আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। সময় পেলে ডক্টর ইউনূস সরকার একটি মজবুত ভিতের বাংলাদেশ গড়তে পারবেন বলে বিশ্বাস বিশ্লেষকদের। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাটা হবে এই সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে রাজধানীর মহাখালীতে আজ সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাতে কলেজের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি না মানা পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বর্জনেরও ঘোষণা দেওয়া হয়। এর আগে সোমবার 4.5 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ সড়কটির 2 পাশেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে মানুষ। মিজান শাহজাহানের রিপোর্ট। টানা 4.5 ঘন্টা অবরোধ শেষে মহাখালীতে কলেজ ক্যাম্পাসের সামনে সন্ধ্যায় ফের অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে সাক্ষাৎ করেন শিক্ষা উপদেষ্টার সাথে। আলোচনা সফল না হওয়ায় সেখানে অনশনে বসেন তারা। পরে ক্যাম্পাসে ফিরে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। আমাদের তিতুমিরের যে ক্লোজ ডাউন কর্মসূচিটা, এটা মঙ্গলবার সকাল থেকে পালিত হবে। এই ক্লোজ ডাউনের কর্মসূচির আওতায় ক্লাস, পরীক্ষা সকল কিছু বর্জন হবে। বারাসাত ব্যারিকেডের অংশ হিসেবে অবরোধটা হবে, সেটা আমতলীতেই হবে। আন্দোলনের শুরুটা সোমবার সকাল 11টার দিকে। তিতুমির কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন 1002 শিক্ষার্থী। আমতলী মোড় হয়ে মহাখালী রেলগেটে অবস্থান নেয় তারা। এতে আটকে যায় ট্রেনও। এ সময় দুর্বৃত্তরা ট্রেনে ঢিল ছুড়লে আহত হন বেশ কয়েকজন যাত্রী। ট্রেন ওইটা দেখছে, দেখার পর আমতলী যখন আমার বাইরে লাল ফ্ল্যাগ নিয়ে দাঁড়ায় ছিল, ট্রেন খুব স্লোলি আসছে। আসার পর ওই আমতলী পার হওয়ার পর ট্রেন এত স্পিড করছে, আমরা এখানে বসেছিলাম, আমরা ভাই ব্রাদার যারা আন্দোলন করতেছি সবাই বসেছিলাম। আমরা এখান থেকে নিজের জীবনটা হাতে নিয়ে কোনো রকম ওইখান থেকে উঠে আসতে পারছি। নিজের জীবনটা আজকে হাতে নিয়ে ওইখান থেকে উঠে আসতে পারছি। কিন্তু ড্রাইভার কি করছে, আমাদেরকে পার হওয়ার পরে ওইখানে গিয়ে হার্ড ব্রেক করছে। 7 কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে চান আন্দোলনকারীরা। এর আগেও কয়েক দফায় একই দাবি জানালেও কেবল আশ্বাসই সীমাবদ্ধ ছিল বলেই এমন প্রতিবাদ জানালেন বিক্ষুব্ধরা। তিতুমির কলেজ যারা কিনা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার একমাত্র দাবিদার, কারণ এখানে অবকাঠামোগত অবস্থা, আমাদের হল আছে, আমাদের পরিবহন ব্যবস্থা আছে, আমাদের সবচেয়ে বড় বিষয় আমাদের তিতুমির কলেজের মধ্যে ইন্টার নাই। তো নামের পাশে কেন কলেজ থাকবে? এ পরিস্থিতিতে মহাখালীর চারিদিকে মহা যানজট বেঁধে যায়, থমকে যায় যান চলাচল। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বারবার বোঝানোর চেষ্টা করলেও বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। বাধ্য হয়ে যানজটে অতিষ্ঠ নগরের মানুষ পায়ে হেঁটেই যান গন্তব্যে। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।